उम्मत, तुम सच्चे उम्मत, तुम प्यारे उम्मत, क्योंकि तुम्हारा नबी अच्छा है। আল্লাহর দেওয়া সার্টিফিকেটটাকে ফ্রেশ রাখো। আজরাইল আলাইহিস সালাম আসবে, দেখো আমার কাছে সনদ আছে। সুবহানাল্লাহ জোরে বলেন না, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কবরে যাও, মুনকার নকির আসবে, তো সনদ দেখিয়ে দেবে। কিয়ামতের মাঠে উঠে আমার নবীর সামনে যাবে, তো সনদ দেখিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওসিলায় যে সনদ পেয়েছিলাম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, দেখুন জীবন দিয়ে দিয়েছি, কারবালার মাঠে গলা দিয়ে দিয়েছি, সনদের কোনো ক্ষতি হতে দিই নাই। কথা বলেন ঠিক কিনা বলেন না। আমার বাবাকে ছেড়ে দিয়েছি, বাবা যখন নবীর বিরুদ্ধে বলেছে বাবাকে ত্যাগ করতে প্রস্তুত হয়ে গিয়েছিলাম। বন্ধু যখন আওলাদে রাসূলের বিরুদ্ধে কথা বলেছে বন্ধুকে ছেড়ে দিয়েছি। আমার স্ত্রী যখন আমার নবীর শানে বেয়াদবি করেছে স্ত্রীকে ওয়ার্নিং দিয়ে দিয়েছি। সমাজকে ছেড়ে দিয়েছি, চাকরি ছেড়ে দিয়েছি, ব্যবসা ছেড়ে দিয়েছি। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, সব ছেড়ে দিয়েছি শুধুমাত্র সনদের জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য সব ছেড়ে দিয়েছি। আজ কিয়ামতের মাঠে আমি সেই উম্মত যে আপনার সত্যিকারের সনদ ধরে রাখার চেষ্টা করেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। ये सनद कैसे अच्छा रहेगा, कैसे रहेगा? ये सनद को अच्छा रहने के लिए एक वसीला, एक जरिया, एक रास्ता दिखा दिया नबी ने। कहा तरक्तु फीकुमुस सकलैन लन तदिल्लु मा इन तमस्सकतुम बिहिमा किताब अल्लाह व इकरती अहलु बैती। अगर सनद को मजबूती से रखना चाहते हो, कुरान पकड़ो और मेरे औलाद को पकड़ो। सुनो, একটা সামান্য মোবাইল পাইয়া আল্লাহ ভুলে গেছো। এক নর্তকী তোমারে ফোন করে, ওইসে কদ্দুর আই লাভ ইউ, এতে তুমি উত্তালাইছ। খোদাই কোথাকার বেওকুফ কাকে বলে? কোথাকার কোন অসভ্য জানোয়ার মোবাইলে তারে বলছে আমি তোমারে ভালোবাসি। উত্তালাইছে তো, টাকা পয়সা জীবন যৌবন সব খোয়াইয়া লাইছে তো। এরপরে গিয়া আপনার ফ্যান টানে কিছুদিন পরে। অহরহ দেখি না, কথা বলেন না কেন? কিরে বেটা ফ্যান টানোস কা? ফ্যান টানোস কেন? ফ্যান টানে যে কোমর নাই, যে কথা বুঝেন নাই? যৌবন শেষ, যে গুনার নাফরমানি করতে করতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, জিনার বেবিচার দেখতে দেখতে, নর্তকী দেখতে দেখতে শেষ। সাফা টাফা কড়ি মড়ি ভিতরে গেছে গা। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। হায় হায় যুবক, কেন আল্লাহকে নারাজ করলা? কেন সেজদা কপালে জুটলো না? আমার বাপ এখানে যারা বসছো বাজার নওজোয়ান, তোমাদেরকে বন্ধু হিসাবে বললাম, ভাইয়া কসম খোদার, ও সে বন্ধু না যে বন্ধু তোমারে নামাজ শিখায় না, যে বন্ধু তোমারে আখিরাত মনে করায় না, যে বন্ধু তোমারে পরকালের কথা বলে না। আল্লাহর কসম সেটা বন্ধু না। যে বন্ধু তোমারে উলঙ্গ ছবি দেখায়, তার মোবাইল দিয়ে তোমারে অশ্লীল নাচ গান দেখায়, সে তোমারে মদ খাওয়া শিখায়, জিনা শিখায়, বেবিচার শিখায়, আরেক নষ্ট মেয়ের সাথে কিভাবে প্রেম করতে হয়, এই বেহায়াপনা যে জানোয়ারে তোমারে শিখায়, সে বন্ধু না, ওইটাই সরাসরি ইবলিস, এটাই শয়তান, এটা শয়তান। প্রত্যেক দিন সকালবেলা প্রত্যেকজন আল্লাহর বান্দার ঘরে ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা আসে। আর একটু জোরে, প্রত্যেকজন আল্লাহর বান্দা ঘরে ঘরে রহমতের ফেরেশতারা আসে। ওই রহমতের ফেরেশতারা রহমত নিয়ে আসে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে রহমত দেওয়ার জন্য। কপাল ফুরা আমরা তখন থাকি, তারা দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ। রহমত নিয়ে আসছে, নেওয়ার মতো কেউ। তখন রবকে বলে, ইয়া রব, তোমার বান্দাদের জন্য তুমি মায়া করে পাঠিয়েছো, নেওয়ার জন্য তো কারো আগ্রহ নেই। আফসোস, কারো আগ্রহ নেই। সবাই তো ঘুমাচ্ছে নাক ডেকে ডেকে। আল্লাহ এখন কি করব? রব বলে যে এই রহমতগুলা যেহেতু আমি দিয়েছি, রিটার্ন আনার কোনো সুযোগ নেই, ওই রহমতগুলাকে জঙ্গলে দিয়ে আসো। এবার বুঝতে পেরেছেন জঙ্গলে এত ফল ফলাদি কেন হয়? জঙ্গলে গিয়ে কেউ কখনো গাছ রোপণ করছি আমরা? আমি শুনতে পাই না, আর একটু জোরে বলেন।
একটা গাছ উঠার জন্য তো রোপণের দরকার আছে। এটা তো উদ্ভিদ না যে এমনি মাটি পেয়েছে উঠে গিয়েছে। উদ্ভিদ আলাদা, গাছ আলাদা। আপনি জঙ্গলে যাবেন, এমন এমন গাছ পাবেন যেগুলা বাপদাদা 14 জন্মে আমরা দেখিও না। এবার সে গাছকে জিজ্ঞেস করেন, কিরে তুই গাছ এখানে আসলি কেমনে, তোর রোপণ করলো কে? গাছে বলবে যে তোদের জন্য তোদের রবেই রূপ। আপনি নিজে নামাজ পড়ে জান্নাতে যাবেন, আর আপনার চোখের সামনে আপনার বিবি, আপনার সন্তান, আপনার মেয়ে জাহান্নামে যাবে, এটা জীবনে হতে পারে? সেজন্য আল্লাহর কোরআন বলছে ওয়াতাওয়াসাও বিল হক। শুধু তুমি টুপি দিলে হবে না, তোমার বিবি পর্দা করেছে কিনা সেটা তোমাকে দেখতে হবে। শুধু তুমি পাঞ্জাবি পরলে হবে না, তোমার মেয়ে হিজাব পরে কিনা সেটা দেখতে হবে। আমি সেই জন্য মেয়েদেরকে একটা কথা বলে যায়, ছেলেরা মাকে বেশি ভালোবাসে, কাকে? আর মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে। একজন মেয়ে জীবনে কোনোদিন চাইবে তার বাবা অ্যাক্সিডেন্ট হোক, পুড়ে যাক, সমুদ্রে মরে যাক? চাইবে? তো যেই মেয়ে চাই না দুনিয়াতে তার বাবা অ্যাক্সিডেন্ট হোক, সেই মেয়ে কি জীবনে চাইবে তার বাবা জাহান্নামে যাক? চাইবে? কিন্তু আপনি হাদিস বলেন, একটা মেয়ে বেপর্দা থাকার কারণে, কি থাকার কারণে? বেপর্দা চলার কারণে শুধু ও জাহান্নামে যাচ্ছে না, ওর বড় ভাই জাহান্নামে যাচ্ছে, ওর স্বামী জাহান্নামে যাচ্ছে, ওর মা জাহান্নামে যাচ্ছে, ওর বাবা জাহান্নামে যাচ্ছে। দেখেন একজনে কয়জনে নিয়ে যাচ্ছে? সবাইকে নিয়ে যাচ্ছে। তুমি না তোমার বাবাকে বেশি ভালোবাসো, তুমি বেপর্দা চলার কারণে তোমার বাবা কোথায় চলে যাচ্ছে? এটা কি ভালোবাসা না? এটার নাম সমস্যা। এটা ভালোবাসা না, এটা তো অভিনয়। তুমি বাবাকে বললাম আমি তোমাকে ভালোবাসি, আর তুমি বেপর্দায় চলে তোমার বাবাকে কোথায় নিয়ে যাচ্ছ? জাহান্নামে নিয়ে যাচ্ছ। এটা কেমন ভালোবাসা? সেই জন্য আমার বোনদেরকে বলি, বোন আমার, তুমি বেপর্দায় চলার কারণে তোমার ভাই, তোমার স্বামী, তোমার মা, তোমার ছেলে, তোমার বাবা একসাথে 5 জনকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? জাহান্নামে নিয়ে যাচ্ছ। তো একটা শুধু সমস্যা, তুমি বেপর্দায় চলছো। তুমি যদি বেপর্দায় চলো, রহমতের ফেরেশতা বের হয়ে যাচ্ছে। তুমি যদি বেপর্দায় চলো, ঘরের মধ্যে আযাব আসতেছে। তুমি যদি বেপর্দায় চলো, আজকে শান্তি চলে যাচ্ছে। তুমি যদি বেপর্দায় চলো, পুরা ঘর দুনিয়াতে জাহান্নামী হয়ে যাচ্ছে। সেজন্য আল্লাহর কোরআন হচ্ছে ওয়াতাওয়াসাও বিল হাক্কি। শুধু একলা ভালো হলে হবে না, তোমার পরিবারকে ভালো করতে হবে, তোমার সমাজকে ভালো করতে হবে।